তো গাইস আমরা এই সোজা রাস্তা দিয়ে চলে এলাম একদম কলেশ্বর শিব মন্দির। মহেশ্বর থেকে নেমে কোটাসুর হয়ে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এই সোজা চলে যাব আমরা ভিতরে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, তো ভিতরে যাওয়া যাক। হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি কেশাডাঙ্গা কলেশ্বর মন্দিরে। এখানে অনেক বড় শিব মন্দির রয়েছে। এই মন্দিরের আপনাদেরকে ভিউটা একটু ভালো করে দেখাবো। তো চলুন, আমরা সব যত যা আছে সব ঘুরে দেখাবো। তো গাইস আমরা ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পাশেই রয়েছে বজরংবলী মন্দির। তো বজরংবলীর মন্দিরটা দেখার জন্য আমরা অনুরোধ করলাম যে একটু তালা খুলে একটু ভিতরে ঢুকতে দেওয়ার জন্য। দেখুন, তো আমরা ভিতরে ঢুকবো, চলুন। দেখতেই পাচ্ছেন গেট লাগানো আছে। গেটটা খোলার জন্য অনুরোধ করেছি আমরা। তো গেটটা খুলুক, তার আগে একটু আপনাদেরকে একটু ভালো করে ভিতরে দেখিয়ে দেবো। দেখুন, আমরা ভিতরে চলেও এসেছি। আর খুবই সুন্দরভাবে বানানো রয়েছে মূর্তি। প্রায় কয়েকশো বছর পুরনো আগেকার এই মন্দিরগুলো। আপনারা অবশ্যই আসবেন, দর্শন করতে খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো দেখুন, আর এখানে আমাকে একজন খোঁজ দিয়েছিল, তাই চলে এসেছি কলেশ্বর শিব মন্দিরে। আর পাশেই রয়েছে মা কালীর মূর্তি, মা কালীর মন্দির, যেটা আমরা খুবই ভক্ত মায়ের। দেখুন, আর কিছুটা সাইডে গিয়ে শিবের স্নানঘর, স্নানের জায়গা, শিবের আমাদের স্বয়ং শিবের বিরাজমান যে স্নান করতেন, সেই স্নানের জায়গাটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে শিবের স্নান জল রয়েছে। শিবকে এখানে এই জলটা নিয়েই স্নান করানো হয়। আর এই সাইডে রয়েছে গেট, যেটা দিয়ে আমরা এলাম। এই সামনে গেটটা দিয়ে চলে এলাম। এত ভিতরে এবার ঢুকবো আমরা। তো এই সাইড রাস্তা দিয়ে ভিতরে ঢুকবো। তার পাশেই রয়েছে পার্বতী মায়ের মন্দির। দেখুন, এই সাইডে রয়েছে, বা সাইডে রয়েছে পার্বতী মায়ের মন্দির। তো পার্বতী মায়ের মন্দিরটা একটু দর্শন করে নেব যখন এসছি। আর বহু পুরাতন মন্দির এগুলো, কয়েক হাজার বছর পুরনো মন্দির। দেখুন, এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির। তা একটু দেখেই নিব পার্বতী মায়ের মন্দিরটা। তো ভিতরে যাওয়া যাক। তার আগে বাইরে জুতোটা খুলবেন। আমি ভিডিও করার রাতেই তো জুতোটা খুলতে ভুলেই গেছিলাম, মনে করে দিয়েছিল। ভিতরটা খুলেই ঢুকেছি, তার জন্য না, মনে করে দিয়েছে আমাকে। তো আমরা ভিতরে ঢুকবো এবার, দেখতেই পাচ্ছেন। তো গাইস, ভালো করে দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এই মন্দিরটা কত পুরাতন, কত ফিট উঁচু, সব আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে। আর ভালো করে দেখে নিন এই পার্বতী মায়ের মন্দিরটা। দেখুন, এই মন্দিরটা প্রায় 120 ফুট উঁচু, আর 12 ফুট নিচে স্বয়ং মহাদেব বিরাজমান। তো ভিতরে আপনাদেরকে দেখাবো, তার আগে এইগুলো দেখাই আপনাদেরকে। এখানে ভক্তরা এখানে বিশ্রাম করে। আর এই মন্দিরগুলো বহু প্রাচীন মন্দির, দেখতেই পাচ্ছেন। আর আপনারা অবশ্যই আসবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না কোথায় কি দেখিয়েছি। তো আমরা একটু ওই দিকে চলে যাব দেখার জন্য কোথায় কি আছে। মন্দিরটা ভালো করে আরও ভিউ নেব দেখার জন্য আপনাদেরকে। এই দিক থেকে আরও ভালো করে দেখানো যাবে আপনাদেরকে, তাই এইদিকে চলে এলাম। খুবই সুন্দর একটা নিরিবিলি জায়গা, আর আশ্চর্য একটা জায়গা এটা। দেখতেই পাচ্ছেন কত উঁচু, 120 ফিট উঁচু এই মন্দির। আর 12 ফিট নিচে স্বয়ং মহাদেব রয়েছে। তো মন্দিরের ভিতরেও আপনাদেরকেও সেটা দেখাবো যে কত উঁচু আর কত নিচে আমাদের স্বয়ং মহাদেব বিরাজমান। তো চলুন ভিতরে একটু দেখাবো, আর মন্দিরটা ভালো করে দেখে নেন। তো গাইস, আমরা ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এই সেই শিব মন্দির, কলেশ্বর শিব মন্দির। আপনারা আসবেন কোটাসুর থেকে মুরেশ্বরের নেমে, তো এইদিকেই চলে আসবেন। একদম সোজা রাস্তা, জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দিবে কলেশ্বর শিব মন্দির। তো এবার আমরা গাইস ভিতরে প্রবেশ করব, মন্দিরের ভিতরেই, যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান। তো বেশি দেরি না করে ভিতরে প্রবেশ করব আমরা। চলুন, দেখুন কাকিমা ডাকছে এই রাস্তা দিয়ে।
আমরা এই রাস্তা দিয়েই চলে যাব। দেখুন আমরা যাচ্ছি ভিতরে। এখানে দান পাত্র আছে, আপনি মুক্ত হস্তে যেটা ইচ্ছা দান করতে পারেন। আর এই সেই মন্দির যেখানে দেবাদেব মহাদেব বিরাজমান। আর এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো মানে মনোরম জায়গা। আপনারা অবশ্যই আসবেন ঘুরতে এবং পুজো করতে। দেখুন 12 ফুট নিচে মহাদেব মানে তার লিঙ্গ অবস্থিত। মানে একটু প্রসাদও নিয়ে নিলাম। দেখুন মাথায় পুষ্প একটু নিয়ে নিলাম। আর পুরোহিত তো পুজো করতে ব্যস্ত মহাদেবের, সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। একটু টিকু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটু বেশি করে ভালোবাসা দিবে, তাহলেই হবে। তো দেখতেই পাচ্ছেন, আর সামনেই রয়েছে বজরংবলীর মূর্তি। কয়েকশো বছর, কয়েক হাজার বছর এই প্রাচীন মন্দির। আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে এই জায়গায় আসলে। আর একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো মন্দিরে কি কি আছে না আছে, দেখতেই পাচ্ছেন। বহু প্রাচীন মন্দির এটা। আমাদের দেবাদিদেব মহাদেব এখানে বিরাজমান। বীরভূম জেলার মহেশ্বর থানার কোড়াসুর গ্রামে, কেশাডাঙ্গা গ্রামে দেখতেই পাচ্ছেন। এখানে অবশ্যই আপনারা আসবেন। আর দেখুন মন্দিরের গায়ে কত প্রতিলিপি করা। আর 120 ফিট উঁচু এই মন্দির টেম্পেল দেখুন।